ওয়েলকাম টু ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। আর যমুনা ফিউচার পার্কে গত 2 মাস পরে আসলাম আমি। তো প্রায়ই আসতাম যমুনা ফিউচার পার্কে। আমার আসা প্রায়ই আসা পড়তো একটা কাজে। তো আজকেও 2 মাস পরে প্রায় আসলাম আজকে। তো আসার কথা অনেক আগে থেকেই, তো সময় সাপেক্ষে আসতে পারি না। তো যমুনা ফিউচার পার্কে ঢোকার পরে ভিতর ঢোকার সময় যে পার্কিংগুলো আছে, আগে ছিল বাইক পার্কিং উপরেই, বাহিরে ছিল পার্কিং অনেক আগে। তো এখন বাইক পার্কিং হচ্ছে নিচে। তো এখানে আসলে বামের লেনটা হচ্ছে সরাসরি যাওয়ার, তো গাড়িটা দাঁড়ায় আছে লোক নামানোর জন্য। আসলে ডান দিকের যে লেনটা আছে ওইটার লোক নামানোর এন্ট্রি যে গেট আছে, গেট অন যেটা বলে আর কি, যমুনা ফিউচার পার্কের গেট অন যেটা প্রবেশ পথ, ওটা হচ্ছে গাড়ি থেকে নেমে ওইখানে তো কিন্তু বামে আসার কারণে নামতে দেয় নাই, উনি চলে যাচ্ছে সামনের দিকে। তো আমি বাইক পার্কিংয়ে ঢুকবো। বাইক পার্কিং হচ্ছে এইখানে নিচে আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট ওয়ানে হচ্ছে বাইক পার্কিং। টুতে আমি যাইনি কখনো। আর পার্কিংয়ে ঢোকার সময় দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর লাইটিং করা, আর নিচে এত সুন্দর করে পার্কিংটা অনেক বড়। আর বসুন্ধরা সিটিতে যখন যাই পার্কিংয়ে, তখন আমি নিজেই হারাই ফেলি, বাইক কোথায় রাখি খুঁজে পাওয়া কষ্ট বসুন্ধরায়। আর যমুনায় অনেকটা ক্লিয়ার, বোঝা যায় যে বাইকটা কোথায় আছে বা কোন দিকে, এটা খুঁজে পাওয়া অনেক সহজ। আমি বসুন্ধরাতে যখন বাইক পার্কিং করতে যাই তখন আমি গোলমাল করে ফেলে যে কোথায় বাইকটা রাখছি, খুঁজে পাওয়া কষ্ট। কারণ বসুন্ধরার পার্কিংটা আরও বড় সম্ভবত, যমুনার চেয়ে হয়তো বড়। আর বাইকও প্রচুর পরিমাণ বাইক থাকে এখানে। পার্কিং ফি 60 টাকা দিতে হয়। তো আমার সামনে ভাই দাঁড়ায় আছে, উনি টাকা দিচ্ছে। ওনারটা হয়ে গেলে আমারটা আর কি টাকা দিতে হবে, 60 টাকা আগে দিতে হবে। আর বসুন্ধরার পার্কিং সিস্টেম হচ্ছে পার্কিংয়ের পরে, যাওয়ার সময় যখন আপনি বের হবেন তখন পার্কিংয়ে টাকা দিতে হবে, শুধু ঢোকার সময় একটা রিসিপ্ট দিয়ে দিবে। তো রিসিপ্ট দিলে ভিতরে পার্কিং করা যায়। আর যমুনারটা ভিন্ন, আগে টাকা দিতে হবে, তারপরে আপনাকে ভিতরে ঢুকতে দেবে। তো এখানে অ্যাভেলেবেল ফাঁকা আছে জায়গা। তো 60 টাকা দিয়ে আমি মূলত পার্ক করার জন্য আমি চলে যাচ্ছি। বাইক পার্ক হচ্ছে পুরাটাই বাইক পার্ক। এখানে নিচে হয়তো বেসমেন্ট 2তে হয়তো বা গাড়ি পার্কিংয়ের এরিয়া। তো বেসমেন্ট 1-এ হচ্ছে বাইক, সবগুলাই বাইক এখানে কোনো প্রাইভেট কার বা অন্য কোনো কিছু নাই। আর দেখতে পারতেছেন অনেক বাইক এখানে দেখতে পারতেছেন যে প্রচুর পরিমাণ বাইক। আর বেসমেন্ট অনেক বোঝা যায় না যেটা বেসমেন্টে ঢুকছি বা অন্ধকার, কোনো কিছু নাই, অনেক লাইটিং করা। আর বসুন্ধরা ভিন্ন, বসুন্ধরা হচ্ছে অন্ধকারের মতো, লাইটিং কম, বুঝতে এক জায়গাতে দেখা যায় না যে কোন জায়গায় বাইক আছে বা কোনো কিছু। তো এখানে আমি লক করি না কখনো বাইক, শুধু হেলমেটটা সেফটি করে রাখি। তো সবাই ভালো থাকবেন।